নমস্কার বন্ধুরা। এর আগে গুপ্ত শত্রু নিয়ে আলোচনা করবার সময় আমি এই অষ্টম ভাব এবং এই দ্বাদশ ভাবের ক্ষেত্র সম্পর্কে বুঝিয়েছিলাম। আজকে গুপ্ত শত্রু সম্পর্কে বোঝানোর হলে আমি আজকে ষষ্ঠ ভাব নিয়ে আলোচনা করব। এই জায়গাটা গুপ্ত শত্রুর হচ্ছে মেন পোর্শন, যেটা আমি আগের দিনকেই বলেছিলাম যে আমি নেক্সট ভিডিওতে আনতে চলেছি। তো যেহেতু তোমরা সেই ভিডিওতে যথেষ্ট পরিমাণে রেসপন্স করেছো, তো সেহেতু এই এই ভিডিওটা আমি আজকে বানাচ্ছি বিশেষত এই ষষ্ঠ ঘরের ওপর, এবং কিছু বিশেষ তিনখানা মোটামুটি সংকেত থাকবে, যে সংকেতটা থাকলে আপনারা বুঝে নেবেন যে কিসের কারণে আপনাদের গুপ্ত শত্রুর সংখ্যা বা গুপ্ত শত্রুর পরিমাণ বাড়ছে এবং এর সমাধান কি হতে পারে সেই বিষয় নিয়েও আমরা ডিটেলসে গিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে ষষ্ঠ ঘরে যদি রাহু অশুভ অবস্থায় থাকে কিংবা কোনো রকমভাবে রাহুর দৃষ্টি পড়ে। রাহুর অশুভ অবস্থা মানে কি? রাহু অবস্থান করছে কিন্তু রাহুর পাশাপাশি এমন কোনো গ্রহ যেটা উল্টো সংকেত দিচ্ছে, যেমন রাহুর সঙ্গে বৃহস্পতি যোগ, অথবা কোনো রকমভাবে হয়তো রাহুর সঙ্গে এমন কিছু যোগ যেটা হয়তো হওয়া উচিত না, যেমন রাহু পারস্পরিক হয়তো শনি যোগ। এই যে যোগগুলো যদি হয় এখানে, সেক্ষেত্রে কিন্তু হয়ে যায় কিন্তু পারস্পরিকভাবে একটা গুপ্ত শত্রুর সম্ভাবনা বেড়ে যায়, বিশেষত ভালো মানসিকতার সুযোগ নিয়ে এই জিনিসটা তৈরি হয়। রাহুর সঙ্গে বৃহস্পতি অথবা বৃহস্পতির সঙ্গে শনি অবস্থান করলে ষষ্ঠ ঘরে শত্রু আপনার প্রবল শক্তিশালী হবে এবং আপনাকে কিন্তু গোলাবে গোপনভাবে ষড়যন্ত্র করবে এবং গোপনভাবে আপনার উপর অ্যাটাক করবার চেষ্টা করবে। শনি যদি ষষ্ঠ ঘরে বসে থাকে দীর্ঘ সময়ের সেই শত্রু থাকবে, কিন্তু অবশেষে পরাজিত হবে। দেখতে হবে যে শনি সেখানে দুর্বল আছে কি রাহু সেখানে দুর্বল আছে, সেই বিষয়টিকে ভালো মতো ভাবে দেখে রাখতে হবে। রাহু এবং শনি ষষ্ঠ ঘরে অশুভ অবস্থায় বসে থাকলে তাহলে কিন্তু সমস্যা তৈরি হয়। আর কোন ক্ষেত্রে? আরেকটি ক্ষেত্র হচ্ছে চন্দ্র। যদি চন্দ্রের সঙ্গে কোনো রকমভাবে রাহু যুক্ত হয়ে যায় অথবা চন্দ্রের সঙ্গে কোনো রকমভাবে শনির অ্যাটাচমেন্ট থাকে, তাহলে কিন্তু বড় সমস্যা হয়ে যাবে। চন্দ্রের সঙ্গে কেতুর যুক্ততা থাকলে সেখানে কিন্তু আপনার গুপ্ত শত্রু, অদৃশ্য শত্রু, দীর্ঘকালীন শত্রু এগুলোর পরিমাণ বাড়তে থাকে। চন্দ্রের সঙ্গে যদি কোনো রকমভাবে মঙ্গল সংযুক্ত হয়ে যায়, আপনার যে কোনো ঘরে যদি এই সংকেতটা বসে থাকে, চন্দ্রের সঙ্গে মঙ্গল, চন্দ্রের সঙ্গে শনি, চন্দ্রের সঙ্গে রাহু, চন্দ্রের সঙ্গে কেতু, এগুলো আপনার গুপ্ত শত্রুর পরিমাণ খুব পরিমাণে বাড়ায়। যদি কেতু বা থাকে, অদৃশ্য শত্রু পেছন থেকে আক্রমণ করবে, সামনে কখনো আসবে না। রাহু থাকলে সে আপনার দিক ভ্রষ্ট করবে, আপনাকে নষ্ট করার চেষ্টা করবে। শনি হচ্ছে দীর্ঘস্থায়ীভাবে আপনাকে জ্বালাবে, আপনাকে মানসিকভাবে পীড়া দেবে। চন্দ্র প্লাস শনি এটা কিন্তু একদম ঘটনা, যেখানে হবে সেখানে কিন্তু শত্রু বৃদ্ধি পাবে। যদি অষ্টম ঘরে হয় বুঝবে আপনার শ্বশুর শাশুড়ি এই সমস্ত জায়গা থেকে হওয়ার সম্ভাবনা বেশি। যদি চতুর্থ ঘর হয় তো তাহলে বুঝবেন চন্দ্র প্লাস রাহু, চন্দ্র প্লাস শনি, চন্দ্র প্লাস মঙ্গল, চন্দ্র প্লাস কেতু, এই 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 যে এই সংযোগটাকে এটাকে দেখে রাখুন। আমি এবার এক এক পরে ঘরের কথা বলছি। যদি আপনার এই প্রথম ঘরে এই সংযোগ থাকে তো আপনি বুঝে নেবেন যে আপনার জন্মলগ্ন থেকেই শত্রু প্রস্তুত হয়ে আছে কোথাও না কোথাও, শয়তানি আপনার সঙ্গে ভালো মতো হবে। দ্বিতীয়ত, আপনার যদি দ্বিতীয় স্থানে বসে সমাজের লোক অথবা ব্যবসায়িক ভিত্তিতে আপনার শত্রুতা তৈরি হতে পারে। তৃতীয় স্থানে ঘটলে আপনার প্রতিবেশী, ভাই বোন এরা শত্রুতা করবে। চতুর্থ স্থানে বসলে মামার বাড়ির লোক বা মাতুলকুল থেকে এই শত্রুতার সম্ভাবনা আছে। যদি পঞ্চম ঘরে বসে তাহলে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আপনার সঙ্গে শত্রুতা করবে বা তার পারিপার্শ্বিক বন্ধু বান্ধবীরা শত্রুতা করবে। যদি ষষ্ঠ স্থানে এই সংযোগ বসে তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির জীবনে কিন্তু হতে পারে চাকরি থেকে শত্রুতা বা প্রতিদ্বন্দ্বিতা, অথবা কোনো না কোনো রকমভাবে কাছের মানুষের শত্রুতা। এই যদি সপ্তমভাবে বসে তাহলে নিজের স্ত্রী থেকে অথবা নিজের কোনো পার্টনার যার সঙ্গে শারীরিক সম্বন্ধ হয়েছে এমন কারোর থেকে এই শত্রুতা আসার সম্ভাবনা থাকে। এই এই সংযোগটাকে দেখে রাখুন। এর ভেতরে যে কোনো একটা, চন্দ্রের সঙ্গে রাহু হোক, চন্দ্রের সঙ্গে শনি হোক, চন্দ্রের সঙ্গে কেতু হোক, অথবা চন্দ্রের সঙ্গে মঙ্গল হোক, যদি সপ্তমে বসে থাকে তাহলে সেক্ষেত্রে। অষ্টমে বসলে শ্বশুর শাশুড়ি এদের সঙ্গে গন্ডগোল হবে, বিশেষত ক্ষেত্রে ইন লস যেটা হয় সেখান থেকে গন্ডগোল হবে। নবম ক্ষেত্রে বসে থাকলে ভাগ্য বিপর্যয় হবে, তার সঙ্গে পিতার সঙ্গে মতবিরোধ হবে, কনফ্লিক্ট তৈরি হবে, পিতার থেকে অসন্তোষ দেখা দেবে। দশম ঘরে যদি এটা বসে তো সেটা কর্মক্ষেত্রে গিয়ে এফেক্ট ফেলে এবং কর্মের ক্ষেত্রে গিয়ে সমস্যা তৈরি করে। 11 নম্বর ঘরে যদি সেটা থাকে তাহলে সেক্ষেত্রেও নিজের বহু ক্ষেত্রে প্রেমিকা, স্ত্রী অথবা নিজের কাছের মানুষ যাকে ভালোবাসেন আপনি, সেখান থেকে ঘা খাবেন। দ্বাদশ ঘরে বসলে এটা ডাইরেক্টলি আপনাকে আর্থিক দিক থেকে নড়িয়ে দেয় এবং এই শত্রু যে কোনো জায়গা থেকে আসতে পারে। দ্বাদশ ঘর হচ্ছে সুপ্ত ঘর, এই সুপ্ত ঘরের এখান থেকেই কিন্তু এইগুলো বেশি পরিমাণে প্রবেশ করে, চন্দ্র রাহুর যোগ। তো যাই হোক, এই ছিল পুরো বিষয়টা। আমি আজকে এই যে যোগ 12টি ঘরে বসলে কি রেজাল্ট হয় আমি আজকে সেই বিষয় সম্পর্কে বললাম, এবং এটাও বোঝালাম যে চন্দ্র, এই রাহু এবং শনি যদি পাপ গ্রহ হয়ে অবস্থান করে বা কোনো সকারাত্মক গ্রহের সঙ্গে সংযুক্ত হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। যেমন রাহুর সঙ্গে রবি যদি এরম জায়গায় বসে পড়ে সেটাও কিন্তু বড় সমস্যা।
মানে আপনাকে মনে রাখতে হবে এই যে রাহু প্লাস রবি, রাহু প্লাস চন্দ্র, শনি প্লাস রবি, শনি প্লাস চন্দ্র, ঠিক আছে, এই সমস্ত জায়গায় মঙ্গল প্লাস কেতু, চন্দ্র প্লাস কেতু, আমি কিছুই বললাম, কয়েকটাই বললাম, কারণ একটা ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয়। এই যদি দেখেন যে এই সংযোগটা কিছুর ভেতরে হচ্ছে, তো বুঝে নিতে হবে যে সেইখান থেকে কিন্তু আপনাকে মানে সাবধান হয়ে যেতে হবে। গোপন শত্রু কিন্তু প্রবেশ করবার চান্সেস খুব বেশি পরিমাণে থাকে। যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। যদি মনে হয় যে আপনি কনসালটেশন নেবেন, তাহলে কনসালটেশনের জন্য অবশ্যই এই নাম্বারে অবশ্যই আপনি ফোন বা মেসেজ করতে পারেন। যদি আপনি মেসেজই করবেন, বিশেষত হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা অ্যাভেলেবেল আছে, এটাতে মেসেজ করলে আপনি যে কোনো ধরনের কনসালটেশনস আপনারা পেয়ে যাবেন। অনলাইন কনসালটেশনের ফিস খুব কম, বাচ্চা ছেলেরাও দিতে পারবে। আপনারা ফিস জেনেই নিতে পারেন, অন্ততপক্ষে হোয়াটসঅ্যাপে মেসেজ করে কোনো অসুবিধে নেই, তাতে আমার ডিস্টার্ব আজ লাগবে না। যাই হোক, যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।